কেল্লা শাহ দরবার, জেনাবে বিচারের দরবার। এটা আমি মূলত হযরত সৈয়দ আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলিনি। আমার আলোচনাটা আপনারা সবাই শুনবেন। আমি অনেক কথা বলেছি। এটা ছিল ওই সমস্ত ফাহেজা কাজ যারা করে, এই সমস্ত অযাচিত অপকর্মের মাধ্যমে যারা দরবার সাজাতে চায় বা জমায়েত করতে চায়, জমায়েতের উদ্দেশ্যে আমার কথাটা ছিল। দরবার বলতে তো একটা সমাবেশকে বোঝায়। কাজে কেল্লা শহীদ রহমতুল্লাহর ব্যাপারে আমি বলেছি যে আমার মুরিদরাও জিয়ারতে যাবে, আমিও জিয়ারতে চাই, কিন্তু ওরস নামে সেখানে যা হচ্ছে সেটা আদৌ সমর্থিত নয়, সমর্থন যোগ্য নয়। কিন্তু আমার দুই একটা কথা বলতে গিয়ে, কারণ বলতেই তো হয়, জ্বালার চোটে বলছি তো, হৃদয়তে রক্তক্ষরণ হচ্ছে। আজকে মাজার ভাঙে কেন? আজকে মাজারের পক্ষে মানুষ নীরব কেন? আজকে এই আউলিয়াদের উপর, আউলিয়াদের মাজার উপর হামলা হচ্ছে, ভক্তরা কোথায় যায়? তারা কি লাঠিসোঁটা নিয়ে আসতে পারে না? কারণ তারা আসলে ওলি আল্লাহকে ভালোবাসে না। তারা এখানে আসে তাদের ফুর্তি করতে, তাদের এনজয় করতে, তাদের আনন্দ উৎসব করতে। তারা ওলি আল্লাহকে ভালোবাসে না। ভালোবাসলে কোনো মাজারেই দু চারটা তৌহিদি জনতা ভাঙার সামর্থ্য রাখতো না। এখনো যদি মাজার সেভ করতে হয়, এই মাদ্রাসা তালিবুল ইলমরে সেভ করবে। আমাদের মতো আলেম ওলামা আহলে সুন্নাতের তারাই আলেমরা এখনো কথা বলে যাচ্ছে। কাজে কিভাবে আপনারা ভাবতে পারেন যে আমি এত বড় একজন আল্লাহর ওলির ব্যাপারে এই ধরনের কথা বলতে পারি? হয়তো আমি একটু আবেগী হয়ে গেছি। আর কত, আর কত দেখবো এই সমস্ত অলি আল্লাহদেরকে আমরা এইভাবে আর কত কলঙ্কিত করব? মূলত আমার কথার উদ্দেশ্য আদৌ হযরত সৈয়দ আহমদ গেসুদার শহীদ নন। আমরা তাদের জন্য জীবন দেব, আমরা তাদের পক্ষিত আছি, তাদের কারণেই তো আজকে আমরা ইমানদার। কাজেই আমার কথায় যদি কেউ বিভ্রান্তিমূলক কিছু পান, এটা আপনারা দয়া করে নিজের মন থেকে বাদ দেবেন। এটা নিশ্চিত জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ আমাদের আদর্শ। আমি কথাগুলো বলেছি যেন আমাদের সুন্নিদের গায়ে একটু লাগে। তারপরেও আমাদের মধ্যে একটা বিপ্লব আসে কিনা। ওলি আল্লাহদের মাজারগুলো যদি, মাজার শরীফগুলো যদি আমরা পরিষ্কার না করি, আমরা স্বচ্ছ না করি, তাহলে ওভাবে তো ভাঙবেই, আরো অনেকেই ভাঙবে। এই ভাঙা কেউ ঠেকাতে পারবেন না। সুতরাং আমি আমার মুরিদদেরকে বলেছি যে এই ধরনের ওরস সেখানে হয়, এই ওরসে যাওয়া হারাম। এটা সর্বসম্মত আহলে সুন্নাতের রায়। এই সমস্ত ওরস সওয়াবের কাজ নয়। ওরস যদিও একটা সওয়াবের মাহফিল, অত্যন্ত নেকের মাহফিল, সাংঘাতিক ভাবে আল্লাহর ওলিদের দরবার থেকে ফয়েজ হওয়ার যে আয়োজন, সেটা হচ্ছে ওরস মাহফিল। এখানে অনেক কিছু পাওয়ার আছে। এটা রহমতের বাজার, আল্লাহর দয়ার বাজার। এখানে গেলে সব পাওয়া যায়, আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হওয়া যায়। কিন্তু যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেভাবে যেতে হবে। এবং